সব হচ্ছে তাহিয়াপুর ফ্যান ফলোয়ার। একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটা কিন্তু আগে ছিল না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল আরএম জব ম্যাগাজিনে। বিশেষত যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ আরএম ব্লগে। আমার সামনে হচ্ছে রাজধানী আসাদুল ইসলাম ডলার, তার পিছনে আমি, আর আমার সামনে হচ্ছে আমাদের বাকিটি মানে আমার বইটা একটু লেখেছে। তো আমরা যাচ্ছি ছোট্ট একটা ট্যুরে, সেটা হচ্ছে জুলিয়াখালী সিটি। কালকে আমাদের ফেনী বাইক রাইডার্সের মেগা গেট টুগেদার প্রোগ্রাম ছিল, তো সেখানে আমাদের খেতে দেওয়ার জন্য আগে রাখি কিন্তু আমাদের প্রোগ্রামে আসছে আপনার বেক করাটা ছোট গেছে ফেনীতে। তো ওনাকে ডেডিকেট করার জন্য বা ওনাকে ডেডিকেট করে আসছে আমাদের ছোট্ট ট্রিপটা, সেটা হচ্ছে জুলিয়াখালী সিটি। আর উনিও ফেনী নিয়ে এখন উনি বলছে যে ঠিক আছে আজকে আমি আপনাদের সাথে থাকবো। তো আজকে আমাকে একটু আপনাদের ফেনীর এলাকা বা আশেপাশে কোনো ছোটখাটো ভ্রমণ স্পট থাকলে একটু ভিডিও দেখান। তো ওনার সম্মানার্থে আজকে আমরা ফেনী বাইক রাইডার্স ওনাকে সম্মান দেখিয়ে ভালোবাসা দেখিয়ে ওনাকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে জুলিয়াখালী সমুদ্র সৈকতে। এটা হচ্ছে আমাদের ফেনী বাইক রাইডার্সের যে মেগা প্রোগ্রাম ছিল, ওই মেগা গেট টুগেদার প্রোগ্রামের প্রথম প্রাইজ, আর প্রথম প্রাইজের হেলমেট ছিল ইউনিক ব্র্যান্ডের। আর সেই হেলমেট দিয়ে আজকে ডলার ভাই আমাদের সাথে কিনে যাচ্ছে। হেলমেটটা আসলে প্রথম পুরস্কারে এবার কিছু দেখাচ্ছে আমাকে, ভালো লাগতেছে। আসলে এগুলো হচ্ছে সেফটির মধ্যে থেকে প্রপার সেফটি হতে থেকে তারপরে স্ক্যান করা। রাইডিং সিট থেকে প্রিমিয়াম সিটে চলে আসছে, রাইডিং সিটে ছিল, রাইডিং সিট থেকে এখন প্রিমিয়াম সিটে চলে আসছে। আর ওনার এক্সকেলেটরের এখানে জাস্ট এখানে এক্সকেলেটরের এখানে একটা কাগজ দিয়ে রাখছে, একটা নির্দিষ্ট গতিতে চলতেছে। তো তাহলে আমার কাছে খুব বোরিং লাগছে, কারণ কি ওনারা সামনে আছে আমি পেছনে একা, তাহলে আসলে আমার একা একা টান করতো, একা একা টানলে আসলে আমি খুব বোরিং হয়ে যাইতাম। রিল্যাক্স, have a relax, have a relax, feeling not for mind. যারা এটা পারদর্শী শুধু তারাই করবেন, যারা পারদর্শী না তারা করার দরকার নাই। কারণ হচ্ছে উনি করতে করতে অভ্যস্ত, উনি এগুলি জানে, এগুলো পারে, এই জন্য করা। তো যারা জানেন নাই বা পারেন না তাদের করার দরকার নাই, একটু একটু করে শিখবেন, শিখার পরে করবেন। বাইকটা হচ্ছে এনজয়ের বিষয়, বাইকটা হচ্ছে এনজয়, আর বাইক রাইডিং হচ্ছে এনজয়। এটাকে এনজয় করবেন, উপভোগ করবেন। বাট এটা দিয়ে কোনো ক্রাইম করা যাবে না। এটা দিয়ে এমন ভাবে আমি গাড়ি রাইড করবো না যেন আমারই ক্ষতি হয় বা আমারই বিপদ আসে বা আমি অ্যাক্সিডেন্ট করি, সোজা কথা শেষ, এমন কিছু করা যাবে না। এই যে আমার হাতের বাম পাশে দেখা যাচ্ছে বিষের ছায়ার মতো, এগুলো হচ্ছে সব পাহাড়, এটা হচ্ছে সীতাকুণ্ড পাহাড়। এই পাহাড়টাই জানান দেয় যে আমাদের সামনে সীতাকুণ্ড বাজার, আমরা সীতাকুণ্ড বাজারতে চলে এসেছি। আর এদিকে রাস্তাগুলো আমি যখন এর আগে আসছিলাম তখন এক পাশ পাকা ছিল, এক পাশ করে নাই, এখন দেখি আলহামদুলিল্লাহ দুটো পাশে পাকা, আর রোড মার্কিং হয়ে গেছে। এই পাশটা হলো সীতাকুণ্ড পাহাড়, যে আমরা সীতাকুণ্ড পাহাড়ে আছি। সীতাকুণ্ড পাহাড়ে দুটো ঝর্ণা আছে, একটা সহস্রধারা ঝর্ণা, একটা সিক্তধারা ঝর্ণা। একটাকে বলে ছোট ঝর্ণা, একটাকে বলে বড় ঝর্ণা। একটাতে যেতে হয় পাহাড়ে ট্রেকিং করে, আর একটাতে যেতে হয় সিঁড়িতে। আর এছাড়া সীতাকুণ্ড পাহাড়ে আছে হচ্ছে আরেকটা পাহাড়, চন্দ্রনাথ পাহাড়। সেটাকে চন্দ্রনাথ পাহাড় বলার কারণ হচ্ছে এখানে একটা মন্দির আছে, হিন্দুদের একটা মন্দির আছে, চন্দ্র মন্দির। এই জন্য ওই মন্দিরের নামকরণে হয়ে গেছে এই চন্দ্রনাথ পাহাড়। এই গুলিয়াখালী সি বিচে আসার রাস্তাটা
মানে সীতাকুণ্ড বাজার থেকে যখন আমরা ভিতরে ঢুকি গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসার জন্য, রাস্তাটা খুবই ন্যারো প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে পুরো রাস্তাটাই হচ্ছে ব্লাইন্ড স্পট। মানে যেই ইউটার্ন গুলো আছে প্রত্যেকটা ইউটার্ন হচ্ছে ব্লাইন্ড স্পটের। আর পাশাপাশি দুইটা সিএনজি গেলে আর ওভারটেক করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা আসলে ন্যারো প্রথম কথা। সেকেন্ড কথা হলো ব্লাইন্ড স্পট বেশি, মোড় বেশি। প্রত্যেক এই যে দেখেন এই সবগুলো হলো ব্লাইন্ড স্পট। এখানে যে আপনি দ্রুত গাড়ি চালাবেন, জোরে যাবেন, তার কোনো ও নেই। আর মোটামুটি পিছনে এতক্ষণ আসলাম, রাস্তা সবটাই ভালো ছিল, কিন্তু বিচ পর্যন্ত রাস্তাটা ভাঙা আছে। চলে আসছি, বেশি দূর নয় আর। একদম বিচ পর্যন্ত বাইক নেওয়া যায় কিনা এখন, যদি নেওয়া যায় তাহলে একদম বিচ পর্যন্ত বাইক নিয়ে যাব। আশা করি নেওয়া যাবে, কারণ এখন তো শীতকাল, পানি তো মোটামুটি নিচে আছে। মোটামুটি প্রায় 2 থেকে 2.5 কিলো রাস্তা পুরোটাই এরকম ভাঙা। এদিকে কিছু সুন্দর উপভোগ করতে গেলে একটু তো কষ্ট করতে হবে, আর এটা তো অবশ্যই আপনারা জানেন যে কষ্ট করলে কষ্ট মিলে। ফাইনালি আমরা চলে আসছি কিন্তু বিচের কাছাকাছি, আর বেশি দূর নাই। যখন জোয়ার আসে তখন কিন্তু এই পর্যন্ত পানি চলে আসে, একদম এই পর্যন্ত পানি চলে আসে জোয়ারে। চলে আসছি বিচের কাছাকাছি। চলেন আপু চলেন, এই যাও ডলার সামনে যাও। আমরা বাইক নিয়ে নেমে গেছি বিচে। তো দেখি বিচ পর্যন্ত বাইক কতটুকু নেওয়া যায়। আমি জানি যে একেবারে সমুদ্রের কাছাকাছি বাইক নেওয়া যায়। দেখ ওনারা আমাদের জন্য একদম মানে বিচের মুখে এসে দাঁড়িয়ে ছিল। তো পেয়ে গেছি। আমাদের আরো বাইকাররা আছে, ওরাও আসতেছে। এখানে হচ্ছে 4টা, আমি সহ সামনে 3টা, এই আমি 4টা, আর বাকি আরো 3টা আসতেছে। টোটাল আজকের ট্রিপে আমাদের 7টা বাইক। এই হচ্ছে আমাদের সেই আপু, যে আপুর জন্য আজকে আমাদের এখানে আসা, এই গুলিয়াখালীতে। আপু আসছেন হলো ঢাকা থেকে। একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটা কিন্তু আগে ছিল না, নতুন করে করা হয়েছে। আমি আরো প্রায় বছরখানেক আগে আসছিলাম, তখন কিন্তু এই ব্রিজটা ছিল না। এই ব্রিজটা নতুন করে করা হয়েছে, এগুলাও নতুন করে করা হয়েছে। এই যে একটা ইয়ে দেওয়া আছে এখানে, এটাও কিন্তু আগে করা ছিল না। এটা হয়তো কোনো মহিলাদের ওয়াশরুম হইতে পারে বা চেঞ্জিং রুম হইতে পারে। যারা বিচে গোসল করবো, গোসল করে আসে হয়তো এখানে চেঞ্জ করব, এই জন্য এটা দেওয়া হইতে পারে। আই এম নট শিওর, বাট এখানে এটা ছিল না, কিন্তু এটা করা হয়েছে। আগে এই দিক দিয়ে যাওয়া যাইতো, ওই দিক দিয়ে রাস্তাগুলো সব ভেঙে গেছে, এই জন্য যাওয়া হয় নাই। এখন মাটি কেটে নতুন করে এই রাস্তাটা করা হয়েছে, এই দিক দিয়ে বাইক ঢুকানোর জন্য। আর এটা দিয়ে হচ্ছে মানুষ যায়, মানুষ এটা দিয়ে পারাপার হয়, আর এটা দিয়ে ঢুকে। যখন জোয়ার হয় তখন এই পর্যন্ত পানি চলে আসে, জোয়ারের পানিগুলো এই পর্যন্ত চলে আসে। তো এই জন্য এই ব্রিজটা করা। আর এই পুরো মাঠটাও তখন ভিজা থাকে, বাট এখন ভিজা নাই, এখন শুকরিয়া। এখন আমরা চলে যাব, আমাদের বাকিগুলো আসতেছে, আমরা এখানে আসি, আমরা এখান থেকে চলে যাব। এখন একে একে সবগুলো বাইক এই দিক দিয়ে পার করব। চলে আসলাম, আমি চলে আসলাম। অসাম, অস্বাভাবিক সুন্দর। হাউ ইজ ফিলিং, হাউ ইজ ফিলিং, এক্সের ওয়াও, এক্সের ওয়াও, এক্সের ওয়াও ফিলিং। ফাইনালি আমরা গুলিয়াখালী বিচে আছি।
এখন হয়তো জোয়ার চলতেছে, পানি একেবারে কাছে চলে আসছে, একদম একদম কাছে পানি। তো জোয়ার শেষ হলে যখন বাতাস আসবে তখন পানিগুলো ওই যে ড্রাম দেখা যাচ্ছে দূরে, ড্রামের আরো দূরে চলে যাবে, আরো দূরে, অনেক দূরে চলে যাবে ওই পানিগুলো। একটু কাছ থেকে দেখাচ্ছি আমি, দাঁড়ান আপনাদেরকে, মাত্র তো আসলাম, কাছ থেকে দেখাবো। এই যে পানি একদম জোয়ারে আছে, এখন জোয়ারের জন্য পানিগুলো একদম কাছে চলে আসছে, আরো কাছে চলে আসবে পানি। হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকতে, আর আমার পিছে আছে হচ্ছে তাহিয়াফু, আর এখানে সব হচ্ছে তাহিয়াপুর ফ্যান ফলোয়ার। সবাই সবাই তাহিয়াপুর, আসলে তাহিয়াপু এখানে যখন আসতেছে, তখন ওনারা দেখছে পিছন থেকে, বাট আফুর সাথে টাইনা পারে নাই। যদিও আফু বাইক টানাটানি করে নাই, রেসিংয়ে থাকে না, তারপর আফু 90-80 টানছে, তো বাইরে আর লাগ পায় নাই, শেষ পর্যন্ত বিচে এসে লাগ পাইলো আর কি। তো এখন সবাই আফুর ভালোবাসা নিচ্ছে, কেউ দিচ্ছে, আসলে ভালো লাগতেছে, এগুলো দেখলে ভালো লাগে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জোয়ারের সময় জোয়ার চলে আসছে, এই জন্য পানি আস্তে আস্তে বাড়তেছে। আমরা এখানে আসছি অল এভারেজ প্রায় 15 থেকে 20 মিনিট হয়েছে, পানি ছিল ঠিক অত দূরে ছিল, এই 20 মিনিটে পানি আবার বেড়ে গেছে। তো মোটামুটি সবাই এখানে বিকালে ঘুরতে আসে, সময় কাটানোর জন্য আসে। খুবই সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, খুবই সুন্দর। এ পাশে হচ্ছে সবুজের সমারোহ, এই পাশে সবুজ, আর হচ্ছে ঠিক তার অপোজিট পাশে হচ্ছে বিশাল সমুদ্র, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এখন চলছে হচ্ছে জোয়ার, যখন জোয়ার থাকে না তখন পানিগুলো আরো নিচে চলে যায়, অনেক নিচে চলে যায়। ওই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে যেগুলো দেখা যায়, এই যে এগুলো হচ্ছে ডাম, এই পর্যন্ত হচ্ছে নেট দেওয়া, মাছ ধরার নেট, এর পর পর্যন্ত পানি চলে যায় যখন ভাটা চলে আসে। তো এখন জোয়ার আছে, এই জন্যে পানিগুলো একদম বেড়ে গেছে। খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর একটা পরিবেশ, ভালো লাগতেছে দেখে, আসলে মন ভরে যাওয়ার মতো। আর ঠিক এই যে এখানে একটা ট্রলার আছে, এটা দিয়ে হচ্ছে ঘুরতে পারবেন, এটা হচ্ছে ঘুরা, বিচে ঘুরা, 4-5টা ঘুরিয়ে নেয়, হয়তো ভাড়া দেখা গেছে অল এভারেজ 600 টাকা 500 টাকা, যে কজন উঠা যায় বা 8-10 জন উঠা যায় অতটুকুই। আর এই হচ্ছে সমুদ্রের ঢেউ, ভালো লাগে। এই বিশাল সমুদ্রের দিকে তাকালে নিজের দুঃখ কষ্ট সব ভুলে থাকা যায়। এতক্ষণ সবাই ছিলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে, তো এখন বের হয়ে যাচ্ছি। যদিও সবাই দুপুরের খাবার খাই নাই, বাট এখানে ফুচকা, ঝালমুড়ি, কফি, চা এগুলোই টুকটাক খাইছি সবাই মিলে। এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখন একটা বিরতি দিব 12-এর, কারণ আমাদের কথা হয়েছে যে আমরা একটা বিরতি দিব এখন 12-এর। তো চলে আসছি 12-এর কাছাকাছি আছি, আর অল্প একটু সামনে এগুলো 12-এর। তো 12-এর আমরা একটা রেস্ট দিব, রেস্ট দিয়ে হয়তো এখানে হালকা কিছু নাস্তা খাবো, নাস্তা করা হবে, নাস্তা করা শেষে এরপরে আবার আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দেবো। আর আজকে আমরা আসছি হলো ফেনী থেকে গুলিয়াখালী বিচে আসছি আমরা। ভিডিও করতেছি, আমরা সীতাকুণ্ড থেকে এখন চলে আসছি 12-এর আইসা এখন আমরা চা খাইছি, আর কিছু না, শুধু চা খাইতেছি, আর কিছু না। একটা চা খাবো, চা খাওয়া শেষে এখান থেকে ঠিক আবার টান দিব।
চা খাওয়া শেষ করে ঠিক এখান থেকে আবার টান দেবো, সোজা ফিরে চলে যাবো। এটা জাস্ট শুধু চা খাওয়ার জন্য একটা বিরতি দেওয়া এখানে।